আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনস এভরিথিং। নিয়ে এসেছি আজকে রাজকীয় স্বাদের ডিমের কোরমা রেসিপি। এটাকে অনেকে বলেন ডিমের কারি, আবার অনেকে বলে থাকেন ডিমের কোরমা। আমি যেভাবে ডিমের কোরমাটা তৈরি করি, আমি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। চলুন তাহলে আমরা ফিরে যাই মূল ভিডিওতে। সেজন্য আমি প্রথমে 5টা ডিম সেদ্ধ করে নিচ্ছি। আমার ফ্যামিলিতে আসলে আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে 5 জন, এজন্য আমি 5টা ডিম সিদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং একটা নাইফের সাহায্যে আমি একটু কেটে নিয়েছি। এখন একটু লবণ মেখে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিলাম। এখন বেশ কিছু তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি ডিমগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলাটা একটু লো মিডিয়াম আঁচে রাখবেন। একটা স্প্যাচুলা দিয়ে ডিমটা এপিট ওপিট করে একটু ভেজে নেবেন। যখন ডিমটা একটু লাল হয়ে আসবে তখন আমি ডিমটা তুলে নিব। একটা স্পুনের সাহায্যে আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এখন একই তেলে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ একটু লাল করে ভেজে নিব। এই ডিমের কোরমাতে পেঁয়াজটা অবশ্যই লাল করে ভেজে নিতে হবে। ভেজে রাখা পেঁয়াজটা দিলে ডিমের কোরমার স্বাদটা আসলে বেড়ে যায় দ্বিগুণ। এ পর্যায়ে আমি বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। যখন পেঁয়াজটা একটু লাল হয়ে আসবে তখন আমি একটা বাটিতে করে রেখে সাইডে রেখে দিব। এখন আমি একই তেলে এখানে কিছু আস্ত মশলা অ্যাড করে দিচ্ছি। এটা আসলে স্কিপ হয়ে গেছে। আমি এখানে 5টা এলাচ, 3টা 4টা লবঙ্গ আর এখানে গোলমরিচ দিয়ে একটু তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়েছি। যখন একটু স্মেল চলে আসবে এখন আমি এখানে 1 কাপ মতো পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। 1 চামচ হচ্ছে আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে আমি এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ টক দই। টক দইটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নেবেন। এখন অ্যাড করে দিব আমি আধা কাপ মতো কাঠবাদাম আর চীনাবাদাম। এগুলো আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম। এখন একটু স্প্যাচুলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। এখন অ্যাড করে দিব আমি 1 চামচ লাল মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1 চামচ জিরা গুঁড়া। আমি সব মশলা একসাথে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। রান্নাটা একটু লো মিডিয়াম আঁচে করার চেষ্টা করবেন, তাহলে ডিমের কোরমার স্বাদটা অনেক ভালো আসবে। এখন আমি একটা একটা করে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিব 1 কাপ লিকুইড দুধ। তো আমি ডিমের কোরমাতে জলটা একটু কম দিব, এই জন্য আমি 1 কাপ মতো লিকুইড দুধ অ্যাড করেছি। এখন অ্যাড করে দিচ্ছি 4টা কাঁচা মরিচ, স্বাদ মতো লবণ এবং 1 চামচ চিনি। আরও অ্যাড করে দিচ্ছি 10-12টা কিশমিশ এবং 1 চামচ ঘি। সব উপকরণ একসাথে দিয়ে আমি একটু ভালো করে জাল করে নেব।
সব শেষে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজটা। দেখুন আমার ডিমের কোরমাটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে গরম গরম পরিবেশন করতে পারেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বাসায় অন্তত একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।